হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে আমি আরেকটা ব্রাইডের মিনি ব্লগ নিয়ে চলে আসছি। এটার হচ্ছে মারিশা থেকে খাগড়াছড়ি সার্ভিস ছিল। আমার ফেভারিট হচ্ছে কুহিদির বিয়ে ছিল। তো কুহিদির সাথে আমার পরিচয় কিন্তু আমাদের এই কাজের সূত্রেই, কিন্তু তার সাথে আমার আগেই দেখা হয়েছে তার বান্ধবীর বিয়েতে। আমি তাকে বলছিলাম, আচ্ছা তোমরা কি কোনো প্ল্যান করে তোমরা বান্ধবীরা বিয়ে করছো আর আমাকে তোমরা বুকিং দিচ্ছ, এরকম কিছু? বলে না না, সবার বিয়েগুলো হচ্ছে একের পর এক হয়ে যাচ্ছে। এই জন্য হচ্ছে আমি কিন্তু কোহিদের বান্ধবীকে আগে সাজিয়েছিলাম, তারপরে কোহিদের বিয়েটার ডেট আসলো। মেকআপ করানোর সময় আমি আসলে ক্লিপস নিতে পারিনি। আমার ইদানিং কেন জানি না, মানে ইচ্ছে করে না যে কাউকে বলবো যে একটু কষ্ট করে আমাকে ভিডিও করে দাও, এই জিনিসটা আর হয়ে ওঠে না। তো আমি যখনই ফ্রি থাকি আমি তখনই টুকটাক করে ভিডিও করি। তো এটা হচ্ছে বরপক্ষ আসার পরে। আর এটা ছিল হচ্ছে কোহিদের সকালবেলা তার বাসায় পরে থাকার যে অ্যাটায়ারটা, সেটা আমার কাছে এই কালার কম্বিনেশনটা খুবই ভালো লেগেছে। আর মনে হয়েছে তার চেহারাটা হচ্ছে একদম ফুটে উঠেছে আর কি এই কালারটা দিয়ে। যদিও লালটা দিয়েও কিন্তু ট্র্যাডিশনাল ব্রাইড হিসেবে কিন্তু লালটা দিয়েও কিন্তু অনেক ভালো লেগেছিল। যাই হোক, প্রথম দিন কিন্তু আমরা সুন্দরভাবে পার করলেও আমাদের সমস্যা হয় সেকেন্ড ডেতে। কারণ সেকেন্ড ডেতে হচ্ছে আমাদের কোহিদিদের হচ্ছে কিয়াংয়ে গিয়ে ছয়িং দেওয়া থেকে শুরু করে হচ্ছে টাইমিংটা একটু এদিক সেদিক হয়ে যায়, যার কারণে আমরা 11টা থেকে 12:30 পর্যন্ত সময় পাই। তো 1.5 ঘন্টায় আসলে হেয়ার সহ প্রপারলি হেয়ার সহ ফেস সহ কিন্তু আসলে ব্রাইডাল মেকআপ হয় না। তো এখানে হচ্ছে ব্রাইডকে ড্রেস চেঞ্জ, মানে বরপক্ষ থেকে আনিয়ে দেওয়া ড্রেস চেঞ্জ করে তাকে বললাম যে একটু পোজ মারো, সে হচ্ছে একটু লম্বা করে একটা হাসি দিল। তো যাই হোক, আমাদের সেকেন্ড ডেতে দেখবেন যে আমি কিন্তু যে তার উপরে কারেন্ট ছিল না, আমি যে হেয়ারটাকে একটু কার্ল করে যে মার্চ করে দিব সাইডে থেকে, সেটাও পসিবল হচ্ছিল না। তাড়াহুড়া করে ঝড়ের গতিতে আসলে আমরা সাজটা করি। তো আমি জানি না আপনাদের কেমন লাগবে, আর হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কোহিদির 2টা সাজ কেমন হয়েছে। থ্যাংক ইউ।